আজকে সর্বশেষ যেই খবরটা দেখলাম, সেখানে দেখতেছি যে প্রায় ১৫,০০০ পরিবারের মতো এই যে বন্যা হচ্ছে, এই বন্যাতে আটকা আছে। ১৫,০০০ পরিবার। এটা কিন্তু মানে অনেক বেশি একটা মানুষ। ১৫,০০০ কিন্তু অনেক বড় একটা সংখ্যক মানুষ এই বন্যাতে আটকা আছে। এরা না যাইতে পারতেছে আশ্রয় কেন্দ্রে, না হচ্ছে যে এদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল যে আগে থেকে সবকিছু গুছায় রেডি থাকবে, কোনো কিছুই না। দেখলাম যে গোমতী নদীর একটা বাঁধ খুলে দেওয়া হইলো। গোমতী নদীর একটা বাঁধ খুলে দেওয়ার কারণে বিপুল পরিমাণে একটা পানি, যেহেতু আমাদের দেশ মানে আমাদের এই সাইডটা একটু নিচু জায়গা, ভাটি এলাকা। তো গোমতী নদীর বাঁধটা যখন ভারত সরকার খুলে দিল, বিপুল পরিমাণ একটা পানি এসে আমাদের এই জায়গাটা টোটালি প্লাবিত করে ফেললো। টোটালটা হচ্ছে ঘরবাড়ি যা ছিল সব হচ্ছে পানির নিচে চলে গেল। আমার কাছে মানে খুবই অবাক লাগে, আমি অবাক হয়ে যাই এই ব্যাপারটা চিন্তা করলে, যে একটা বাঁধ যখন খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার আগে কোনো নোটিশ নাই, কোনো কিছু বলা নাই, কোনো একটা অ্যাটলিস্ট জানানো নাই। যদি ভারত সরকার এটা জানাইতো, বাংলাদেশ সরকারকে নোটিশ করতো যে আমাদের এখানে বন্যা হচ্ছে, আমাদের বাঁধটা খুলে দিতে হবে, তখন হইলেও কিন্তু আমাদের সরকারের থেকে এই যে মানুষগুলো আছে এদের আশ্রয় কেন্দ্রে যেতে বলতে পারতো বা কোনো ব্যবস্থা নিতে পারতো। আরো যদি দেখি, তাহলে তিস্তা নদী, গোমতী নদী বা ব্রহ্মপুত্র নদী, প্রত্যেকটা নদীতে ভারত সরকারের একটা বাঁধ দেওয়া আছে। বাংলাদেশ সরকারের কোনো ধরনের কোনো বাঁধ বা প্রকল্প এই বাঁধের, তাদের বাঁধের এগেনস্টে কিছু নাই। মানে ব্যাপারটা এরকম যে যদি তারা তাদের বাঁধটা খুলে দেয়, তো তাদের ওখান থেকে আমাদের এখানে পানি আসবে, আমাদের এখানে বন্যায় সবকিছু ডুবে যাবে, আর এটা আমাদের মেনে নিতে হবে। মানে এই ব্যাপারটা একেবারে নর্মাল একটা ব্যাপার, তাদের বাদ আছে, আমাদের কোনো কিছুই নেই। মানে তারা ছেড়ে দিলে আমাদের এখানে পানি আসবে এবং আমাদের টোটালটা সবকিছু ডুবে যাবে। এটা এটা কোনো একটা কথা হইলো? আমি অবাক হয়ে যাই ব্যাপারটা চিন্তা করে। তো এটা হইতে পারে যেহেতু বাংলাদেশ সরকার আর ভারত সরকারের ভিতরে আপাতত সম্পর্কের অবনতির কারণে, যেহেতু ৩০-৪০ বছর, যদি আমার ভুল না হয়, ৩০-৪০ বছরের ভিতরে কিন্তু এই গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া হয়নি। ৯৩ সালে হয়তো বা একবার খুলে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আর খুলে দেওয়া হয়নি। এই কিন্তু সর্বপ্রথম যে ওইখানের বাঁধটা খুলে দেওয়া হলো, যেহেতু সম্পর্কের একটা অবনতি হয়েছে দুইটা সরকারের মধ্যে। তো তার কারণে হতে পারে এটা। তো এর স্থায়ী যদি কোনো সমাধান করতে হয়, তাহলে বাংলাদেশ সরকারের উচিত হবে অবশ্যই এই বাঁধগুলোর এগেনস্টে তাদের একটা বাঁধ বা একটা প্রকল্প নির্মাণ করা, যেখানে তাদের পানিটা ঠেকানো যেতে পারে। যেহেতু তাদের এখান থেকে উঁচু জায়গা, তাদের বাঁধ ছেড়ে দিলে, বাঁধ খুলে দিলে আমাদের এখানে পানি আসবে, তার এগেনস্টে কোনো কিছু করা। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার, আমি দেখলাম যে অনেকে যাইতেছে সেখানে মানুষকে সাহায্য করার জন্য, বা তাদের সাহায্যের জন্য ওখানে যাচ্ছে ফেনীতে, বিশেষ করে ফেনীতে যে তাদের পাশে দাঁড়াবে, এমনটাই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা যান, যাওয়া নিয়ে আমার কোনো সমস্যা না, তাদের পাশেও দাঁড়ান বা দাঁড়ানো উচিত। কিন্তু সর্বপ্রথম যেটা হচ্ছে, আপনারা তাদের জীবনটা বাঁচানোর চেষ্টা করেন। তারা যারা পানিতে আটকা পড়ে আছে, পানি থেকে বের হইতে পারতেছে না, নৌকা নিয়ে হোক বা যেভাবে হোক, তাদের ওখান থেকে উদ্ধার করেন। প্রথমে যাওয়ার আগেই যদি আপনারা ফান্ড চান, যদি আপনারা ওখানে যাওয়ার আগেই যদি বিকাশ নাম্বার দেন, তাহলে তার হইল না। আপনারা আগে ফার্স্টে যেয়ে দেখেন, তাদের জীবনটা বাঁচান। বন্যা তো কেবল শুরু হইলো, তাদের পরিস্থিতি কি, তাদের ওখান থেকে উদ্ধার করার চেষ্টা করেন, তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন। তারপর না হয় আপনাদের ফান্ডের দরকার হবে, তখন সবাই মিলে ফান্ড দেওয়া যেতে পারে। যার যা সামর্থ্য আছে, আমার যতটুকু অ্যাবিলিটি আছে, আমি অলরেডি কথা বলছি দেওয়ার জন্য, বা যার যতটুকু অ্যাবিলিটি আছে দিয়ে তাদের খাদ্যের বা চিকিৎসার জন্য বা যা দরকার হয় সেটা দেওয়ার ব্যবস্থা করা যাবে। তো প্রথমেই বিকাশ নাম্বার দাও, এই কথা বলে আসলে যাওয়াটা আমার কাছে মনে হয় একটু হাস্যকর হবে। আপনারা যান, যে তাদের অ্যাটলিস্ট প্রথমে জীবনটা বাঁচান। জীবন বাঁচানোর পরবর্তীতে এই যে জিনিসগুলো দরকার হবে, এইখান থেকে একটা ফান্ড করে উম, যার যতটুকু অ্যাবিলিটি আছে দিয়ে আপনাদের কাছে দেওয়া হবে, বা বিশ্বস্ত কোনো মাধ্যম, আপনার আপনার যার কাছে মনে হবে বিশ্বস্ত মাধ্যম, তার কাছে দিয়ে
আপনারা কিন্তু এই ফান্ড গুলোর মাধ্যমে তাদের হেল্পে আসতে পারেন। ধন্যবাদ।